প্রস্রাবের সমস্যার মধ্যে একটা হচ্ছে প্রস্রাবের জ্বালা পোড়া নিয়ে, যেটা নিয়ে সবচেয়ে বেশি রোগীরা আমাদের কাছে আসে। সেটা প্রস্রাবে ইনফেকশনের জন্য হইতে পারে, কিংবা কেমিক্যাল ইউরেথ্রাইটিস যেটাকে বলি আমরা, সেটাও কারণে হইতে পারে। প্রস্রাবের অ্যাসিডিক বা অ্যালকালাইন নেচার, যে পিএইচ এটা চেঞ্জের কারণেও হতে পারে। আর একটা সমস্যা নিয়ে আসে, সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব। রোগীরা অনেক সময় ঘন ঘন প্রস্রাব নিয়ে আসে, রাতের বেলা ঘুম থেকেও বারবার জাগতে হয় প্রস্রাব করার জন্য। হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করে বোঝার চেষ্টা করি কোন অর্গানে রোগ হয়েছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। যেমন ইনফেকশনের কারণে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটা ইউরিনের রুটিনে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন কালচার করে আমরা বোঝার চেষ্টা করি যে কোন জীবাণু দিয়ে ইনফেকশন হয়েছে, সেই অ্যাগেনস্টে যে অ্যান্টিবায়োটিক কাজ করবে সেই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে রোগীর চিকিৎসা করি। এক্ষেত্রে অনেক সময় প্রস্রাবের অ্যালকালিন বা অ্যাসিডিক নেচারটা চেঞ্জ করে দিই আমরা, যদি যে অনুযায়ী আসে। আর রোগীকে একটু ব্যথানাশক ওষুধ দিই, অনেক ক্ষেত্রে অ্যান্টিস্পাজমোটিক ড্রাগও দিয়ে থাকি আমরা। একইভাবে ঘন ঘন প্রস্রাবের অনেক কারণ আছে, সেটা অনুযায়ী যদি কোনো ইনফেক্টিভ কোনো কজ না থাকে, তাহলে আমরা ঘন ঘন ড্রাগের জন্য আমরা সাধারণত কোলিনার্জিক ড্রাগগুলো দিয়ে থাকি।